তো বেসিক্যালি আমরা জানবো যে শিফটিং কাল্টিভেশনটা কী। শিফটিং কাল্টিভেশনের বাংলা অর্থ হলো স্থানান্তর কৃষি বা স্থানান্তরণ কৃষি, যাই বলতে পারো। তো বিশেষত এই শিফটিং কাল্টিভেশনে কী হয়, যা না জমি, যে সমস্ত জমিনগুলো চাষের উপযোগী, যেই সমস্ত জমিনগুলো চাষযোগ্য জমি, সেই চাষযোগ্য জমির ওপর যদি গাছপালা অরণ্য থাকে, তাহলে অরণ্য গাছপালাগুলোকে কেটে সেগুলোকে পুড়িয়ে সেই গাছপালা পোড়ানোর যে ছাই, সেই ছাইটাকে ওই জমির উপর ফেলে যে চাষ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ওই শিফটিং কাল্টিভেশনের একটা গুরুত্বপূর্ণ প্রসেস বা পদ্ধতি। তো সেখানে চাষ করার পরে চাষযোগ্য জমি ছেড়ে অন্য আবার একটা চাষযোগ্য জমি দেখে, যার উপর অরণ্য আবৃত চাষযোগ্য জমি, সেই চাষযোগ্য জমিতে পুনরায় সেই প্রসেস, গাছ কেটে গাছকে পুড়িয়ে চাষাবাদের যে পদ্ধতি, সেটাই শিফটিং কাল্টিভেশন। এই শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তরণ কৃষি এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গায় স্থায়ী কোনো চাষাবাদ পদ্ধতি নয়। চাষ কমপ্লিট হওয়ার পরে আবার অন্যত্র গিয়ে সেখানে সেই গাছপালা বন জঙ্গল পুড়িয়ে আবার সেখানে চাষ করা হয়। এই জন্য গাছ কেটে গাছ পুড়িয়ে যেহেতু এই চাষবাস পদ্ধতি হয়ে থাকে, তাই এই চাষ পদ্ধতিকে বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে বলা হয়, যেটা হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন। মনে রাখবে, স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন। আমি লিখে দিচ্ছি, স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন। এই স্থানান্তরণ কৃষিকে বলা হয়। ওকে, তো আমরা এই ভিডিওতে জানবো যে ভারতের বিভিন্ন জায়গায়, ঠিক আছে, কী কী নামে পরিচিত এই স্থানান্তর কৃষি। এছাড়া ভারত তথা হচ্ছে বিভিন্ন এশিয়া মহাদেশ তথা পৃথিবীর বিভিন্ন অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি তোমার এই স্থানান্তর কৃষি কী কী নামে পরিচিত। তুমি যদি দেখো, এটা হচ্ছে ইকুয়েডর, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে 0 ডিগ্রি। এই স্থানান্তর কৃষি অর্থাৎ শিফটিং কাল্টিভেশন কোথায় কোথায় লক্ষ্য করা যায়, সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো আমরা যদি দেখি এই ক্রান্তীয় অঞ্চল, এখান থেকে আমরা কি জানি, 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ। এটা 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। এই ক্রান্তীয় অঞ্চলের মধ্যেই বিশেষত এই আমেরিকা, এছাড়া হচ্ছে আফ্রিকার মধ্য অংশে, এছাড়া এখানে যদি আমরা দেখি আফ্রিকা রয়েছে, এইখানটায় হচ্ছে আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকার কিছুটা মধ্যভাগ বরাবর। এছাড়া হচ্ছে আমাদের যে ভারতবর্ষ তো উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এটা যদি করে দিই এইখানে, তো এই বরাবর আমাদের উত্তর পূর্ব যে পাহাড়ি এলাকা রয়েছে, সেই উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে কিন্তু আমরা এই ধরনের শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি দেখতে পাই। ঠিক আছে, তো আমাদের এই ভারতবর্ষ তথা আরও অন্যান্য জায়গায় যে সমস্ত শিফটিং কাল্টিভেশনগুলো লক্ষ্য করা যায়, শুধু উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল নয়, এছাড়া কিছু পশ্চিমঘাট পর্বত রয়েছে, কিছু মধ্যপ্রদেশে কিছু অংশ রয়েছে, এছাড়া ঝাড়খণ্ড রয়েছে। বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তো সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা জানবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর একটা কথা, যেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই শিফটিং কাল্টিভেশন নিয়ে কিন্তু বহু রকমের প্রশ্ন চলে আসে। আমরা সকলেই জানি, শুধু ঝুম চাষ জানি। ঝুম চাষটা শুধুমাত্র যে ভারতবর্ষের একমাত্র শিফটিং কাল্টিভেশন সেটা নয়, ভারতবর্ষে অন্যান্য শিফটিং কাল্টিভেশনও রয়েছে। তো একে একে আমি বলতে যাচ্ছি, দেখে নাও। এখানে আমার লেখা আছে হচ্ছে ভারতবর্ষ। শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে কত রকমের ঝুম চাষ রয়েছে, কত রকমের স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন রয়েছে, সেগুলো দেখো। প্রথমে রয়েছে কি, ঝুম চাষ। অর্থাৎ দেখে নাও, এখানটায় উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে, উত্তর পূর্ব যে পাহাড়ি অঞ্চল বা উত্তর পূর্ব ভারতে, এটাই কিন্তু যে শিফটিং কাল্টিভেশন লক্ষ্য যায়, সেটাকে কিন্তু ঝুম নামে পরিচিত, অর্থাৎ হচ্ছে ঝুম চাষ বলা হয়। ওকে, আচ্ছা, এটাতে আমার একটু অসুবিধা হচ্ছে হয়তো বুঝতে তোমাদের, আমি পেনেই মার্ক করে দিচ্ছি। আরেকটা রয়েছে পামলু। পামলু কোথায় লক্ষ্য করা যায়? পামলু হচ্ছে মণিপুর রাজ্যে, উত্তর পূর্বে একটা গুরুত্বপূর্ণ। এই মণিপুর রাজ্যে আমরা জানি একমাত্র ভাসমান যে কী বলা যায়, যে সাধুজলে হ্রদ যেটা রয়েছে, মণিপুরের লোকটা হ্রদ রয়েছে। এছাড়া তোমার হচ্ছে মণিপুরে রয়েছে কি, কেইবুল লামজাক ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে, যেটা ভাসমান জাতীয় উদ্যান একমাত্র ভারতবর্ষের। ওকে, এটা জানতে পারো মণিপুর রিলেটেড, এটা হচ্ছে মণিপুর রিলেটেড একটা ডেটা দিয়ে দিলাম। এছাড়া এগুলো লিখে রাখতে পারো খাতায়, পরপর লিখবে। এছাড়া দীপাও এক ধরনের হচ্ছে শিফটিং কাল্টিভেশন, যেটা ছত্তিশগড় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যায়। আন্দামানে, এছাড়া ছত্তিশগড়ের বস্তার জেলাতে লক্ষ্য করা যায়। এগুলো আমার কিন্তু নিজস্ব হ্যান্ড রিটেন নোট, ঠিক আছে, আমার নিজের হাতে লেখা নোট। তো এটা দেখে দেখে কিন্তু তোমরাও লিখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে হচ্ছে বেওয়ার বা হচ্ছে দাহিয়া, বা বেওয়ার বা দাহিয়া, এটা কিন্তু উত্তর মধ্যপ্রদেশে লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কুমারী। এই কুমারী যে তোমার হচ্ছে শিফটিং কাল্টিভেশন, এই কুমারী, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে দাগ দিয়ে রেখেছি এই কারণ এটা কিন্তু অনেকেরই অজানা। এটা মনে রাখবে, পশ্চিমঘাট পর্বতের পাদদেশ বরাবর যে উপজাতিরা যারা চাষ করে থাকে, তারাই কিন্তু এই পদ্ধতিতে চাষ করে থাকে এই শিফটিং কাল্টিভেশন। তার নাম হচ্ছে কুমারী। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতের পাদদেশ বরাবর। এছাড়া যেটা রয়েছে নেক্সট, সেটা হচ্ছে পদু এবং পেন্ডা। পদু ও পেন্ডা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। খিল হচ্ছে হিমালয়ের পাদদেশ অঞ্চলে। এবারে এটা হচ্ছে কুরুয়ার যে শিফটিং কাল্টিভেশন, কুরুয়ার হচ্ছে ঝাড়খণ্ডে লক্ষ্য হয়েছে। তাহলে ঝাড়খণ্ডে হচ্ছে কুরুয়ার। খিলটা কোথায়? হিমালয়ের পাদদেশ বরাবর খিল। এছাড়া ভালরে এবং অথবা হচ্ছে ওয়াল্টার, এটা হচ্ছে রাজস্থানে লক্ষ্য করা যায়। যেটা হচ্ছে কালবেলিয়া উপজাতিরা করে থাকে, রাজস্থানের কালবেলিয়া উপজাতিরা করে থাকে এই ভালরে এবং হচ্ছে ওয়াল্টার শিফটিং কাল্টিভেশন। ওকে,
এছাড়া নিচে আর একটা পয়েন্ট লাস্ট যেটা আমি লিখে রেখেছি, এটা হচ্ছে কোমান এবং হচ্ছে ব্রিঙ্গা এবং পামাদাবি এবং হচ্ছে কোমান, ব্রিঙ্গা, পামাদাবি, এইগুলো হচ্ছে শিফটিং কাল্টিভেশনের নাম। এটা কিন্তু পুরোটাই তিনটেই কিন্তু লক্ষ্য করা যায় উড়িষ্যাতে। ওকে, তিনটেই হচ্ছে উড়িষ্যাতে লক্ষ্য করা যায়। এইগুলো হচ্ছে ভারতবর্ষে টোটাল হচ্ছে তোমার মানে শিফটিং কাল্টিভেশন, কিছু গুরুত্বপূর্ণ শিফটিং কাল্টিভেশন যেগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে এবং আসবে, তোমরা দেখবে। এরপর আমরা জানবো পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ শিফটিং কাল্টিভেশনের নাম। আমি একটু আগেই বলেছিলাম যে এটা যদি আমাদের ইকুয়েটার হয়, অর্থাৎ হচ্ছে নিরক্ষরেখা যদি হয়, এটা হচ্ছে আমাদের কি 23.5 ডিগ্রি উত্তর, এবং হচ্ছে এইখান থেকে এটা হচ্ছে তোমার হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। তাহলে এই যে অঞ্চলটা, এটা হচ্ছে পুরোপুরি এই যে অঞ্চলটা, এটা পুরোপুরি এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা হচ্ছে আমাদের ক্রান্তীয় অঞ্চল। ঠিক আছে, এই 23.5 ডিগ্রি উত্তর অর্থাৎ কর্কটক্রান্তি রেখা এখানে রয়েছে, এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণতম মকরক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখার অঞ্চলের মধ্যেই সাধারণত শিফটিং কাল্টিভেশনগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে আমরা দেখব পৃথিবীর কোন কোন দেশে কোন কোন ধরনের শিফটিং কাল্টিভেশন লক্ষ্য করা যায়। ঠিক আছে, একটা ভিডিওটাই দিয়ে দিলাম পৃথিবীর এবং ভারতের, যাতে তোমাদের একটা ভিডিও দেখেই তোমাদের এই টপিকটা কমপ্লিট হয়ে যায়। ওকে, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মিল্পা। এই মিল্পা যে শিফটিং কাল্টিভেশনটা, এটা লক্ষ্য করা যায় মেক্সিকোতে। মেক্সিকো অর্থাৎ হচ্ছে সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো বরাবর। অর্থাৎ মেক্সিকো মানে তুমি তো জানতে পারো, তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার এই সাইড বরাবর মেক্সিকো রয়েছে। এই মেক্সিকোতে এইখানে লক্ষ্য করা যায় কি না তোমার হচ্ছে মিল্পা নামক শিফটিং কাল্টিভেশন। ওকে, এরপর যেটা রয়েছে কনুকু যেটা আছে কনুকু ভেনেজুয়েলাতে লক্ষ্য করা যায়। এটা দক্ষিণ আমেরিকার একটা গুরুত্বপূর্ণ দেশ। এটা ধরে রাখো এই বরাবর, এটা ভেনেজুয়েলা এইখানটায়। তো এখানে লক্ষ্য করা যায় কি কনুকু শিফটিং কাল্টিভেশন। কোকা লক্ষ্য করা যায় ব্রাজিলে, এটাও দক্ষিণ আমেরিকার ব্রাজিলে, ধরো এই জায়গায় লক্ষ্য করা যায়, এই জায়গা বরাবর। এছাড়া লক্ষ্য করা যায় মাসুলে হচ্ছে মধ্য আফ্রিকায় লক্ষ্য করা যায়। মাসুলে যে কাল্টিভেশনটা সেটা সাধারণত মধ্য আফ্রিকা অঞ্চলে লক্ষ্য করা যায়। এছাড়া লাদান হচ্ছে ইন্দোনেশিয়াতে লাদান লক্ষ্য করা যায়, ইন্দোনেশিয়া। রে কাল্টিভেশন হচ্ছে ভিয়েতনামে লক্ষ্য করা যায়। ভিয়েতনামের রে কাল্টিভেশনটা মনে রাখবে ভালো করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট থাকতে পারে। মিল্পাটাও খুবই ইম্পর্টেন্ট থাকে পরীক্ষার জন্য। ঠিক আছে, এছাড়া কুনুকু। এরপর যেটা রয়েছে তামরাই কাল্টিভেশনটা থাইল্যান্ডে। টাঙ্গা হচ্ছে মায়ানমারে, এটাও গুরুত্বপূর্ণ একটা কাল্টিভেশন, যেটা আমাদের মানে প্রতিবেশী দেশ মায়ানমারে লক্ষ্য করা যায় টাঙ্গা। শেষমেশ যেটা আছে সেটা হচ্ছে কাইনগিন কাল্টিভেশন লক্ষ্য করা যায় ফিলিপাইন্সে কাইনগিন কাল্টিভেশন লক্ষ্য করা যায় ফিলিপাইন্সে। ওকে, এগুলো মনে রাখবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যান্য যে সমস্ত জায়গায় স্থানান্তর কৃষি বা হচ্ছে শিফটিং কাল্টিভেশন লক্ষ্য করা যায়, সেগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু, যেগুলো মেন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলো আমি আলোচনা করে দিলাম। এগুলো পিএসসি ক্লার্কশিপ বলো কিংবা পুলিশের যে কোনো পরীক্ষা বলো, এসআই কিংবা কনস্টেবল বা তোমার আবগারি পুলিশ কিংবা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভারতবর্ষ তথা তোমার হচ্ছে পশ্চিমবঙ্গে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, এটা ভারতের যে কোনো রাজ্যের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তার জন্য এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম। নেক্সট দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ওকে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।